আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা তাফসীর নুরুল ইরফান থেকে 92টি মাদানী ফুল পর্ব 1 আত্মারের দোয়া। হে আল্লাহ পাক, যে ব্যক্তি তাফসীরে নুরুল ইরফান থেকে 92 মাদানী ফুল পর্ব 1 পুস্তিকা পড়ে বা শুনে নেবে, তাকে পবিত্র কোরআনের বরকত দ্বারা সমৃদ্ধ করো এবং তার পিতামাতা সহ বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কিভাবে আপনার প্রতি দরুদ প্রেরণ করব? তিনি বললেন, এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি وذريته كما باركت على إبراهيم إنك حميد مجيد صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। মদিনা থেকে গুজরাট যাওয়ার নির্দেশ। হযরত মুফতি আহমেদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 7 বার হেরেম শরীফের জিয়ারত লাভে ধন্য হন। একবার হজের পর দীর্ঘদিন যাবত মদিনায় মুনাওয়ারার মনোরম ও সুশীতল পরিবেশে নিজের জীবনের সুন্দর দিনগুলো অতিক্রম করছিলেন। হৃদয়ে এই বাসনা জাগতে শুরু করে যে, হায়, যদি এমন পরিস্থিতি হয় যে এই পবিত্র ভূমিতেই চিরকাল বসবাস করার সুযোগ হয়ে যায়। মসজিদে নববী শরীফের নিকটবর্তী বসবাসকারী এক ব্যক্তির স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো এবং এই আদেশ পেল, আহমেদ ইয়ার খানকে গুজরাটে চলে যেতে বলো এবং তাফসীরের কাজ করতে বলো। যখন তার কাছে এই বার্তা পৌঁছানো হলো, তখন তিনি খুশি হলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই আদেশ দেয়া হয়েছে যে গুজরাট চলে যাও, সুতরাং গুজরাটই এখন আমার জন্য মদিনা। मदीने का कुछ काम करना है सैयद, मदीने से मैं इसलिए जा रहा हूँ। প্রকৃত আশিক মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, হাকিমুল উম্মত, প্রকৃত আশিক রাসূল, আমলদার আলিম, সুফি, কুরআনের ব্যাখ্যাকারী হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বরকতময় নাম কোন আশিক রাসূল জানে না? আল্লাহ পাক সারা বিশ্বে মুফতি সাহেবকে এবং তার গ্রন্থ ও তাফসীরকে গ্রহণযোগ্যতা দান করেছেন। আর কেনই বা এই গ্রহণযোগ্যতা হবে না? কারণ তাফসীর লেখার আদেশ তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দেয়া হয়েছে। মুফতি সাহেবের বিশ্বনন্দিত দুটি তাফসীর হলো, নাম্বার 1 তাফসীরে নুরুল ইরফান, নাম্বার 2 তাফসীরে নঈমী। এই তাফসীর মুফতি সাহেব কর্তৃক সম্পূর্ণ নয়, 11 পারা লেখার পর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন্তিকাল করেন। হযরত মুফতি আহমেদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন তার যুগের একজন বড় মাপের আলিম ও মুহাদ্দিস। তার লেখনী ও গ্রন্থ পড়লে মনে হয় যেন প্রতিটি লাইনে নবী প্রেমের ফোয়ারা ফুটছে। তাফসীরে কুরআন হোক বা হাদিসের ব্যাখ্যা, মুফতি সাহেব শানে মুস্তাফা বর্ণনা করার কোনো সুযোগই হাতছাড়া করতেন না। যৌক্তিক দলিল দ্বারা প্রভাবিত লোকদের যুক্তিসঙ্গত ও সাধারণ মানুষদের উদ্ধৃতিমূলক যেমন কুরআন ও হাদিস থেকে উদাহরণ দিতেন যে যদি আপত্তির চশমা না থাকে তবে সেই ব্যক্তি তা দেখে বিমোহিত হয়ে যাবে। উক্ত পুস্তিকাটি তার বিশ্ববিখ্যাত তাফসীর নুরুল ইরফানের সুন্দর বিষয়গুলি সম্বলিত। আল্লাহ পাক মুফতি সাহেবের মাজারে রহমত এবং বরকত দান করুক এবং আমাদের তার ফয়জান দ্বারা সমৃদ্ধ করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা থেকে সংগৃহীত 3টি চমৎকার বাণী। নাম্বার 1, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লেখার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। এর বরকতে তাকে ইয়ামেন সম্রাজ্ঞী ও ইয়ামেন সাম্রাজ্য উভয়টি দান করা হয়েছিল। নাম্বার 2, জবাই করার সময় শুধু বিসমিল্লাহ বলবে, কারণ ক্রোধের কাজের সময় রবের রহমতের কথা উল্লেখ করা হয় না। এজন্যই জবাইয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় না। নাম্বার 3, প্রভুর সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সরল পথের হেদায়েত, কারণ প্রতি রাকাতে এর জন্য দোয়া করানো হয়েছে। নাম্বার 4, সরল পথের পরিচয় এই যে সে পথে আউলিয়া রাহিমাহুমুল্লাহু সালাম ও সৎকর্মশীল লোক থাকেন, কারণ তারাই প্রভুর পুরস্কার প্রাপ্ত বান্দা। সূরা বাকারা থেকে সংগৃহীত 40টি চমৎকার বাণী। নাম্বার 1, কুরআনের পর কোনো নবী নেই, কোনো আসমানি কিতাব নেই, কারণ এই কুরআন কেবল সত্যায়নকারী, আরো আগমনের সুসংবাদ দেয় না। সত্যায়ন অতীতের অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থ বা কথার হয়, আর সুসংবাদ একমাত্র ভবিষ্যতের হয়। নাম্বার 2, সর্বোত্তম বক্তা অর্থাৎ মুবাল্লিগ সে ব্যক্তি যার আমল তার কথার চেয়েও বেশি প্রচার ও প্রসার করে। এটা দেখে মানুষ মুত্তাকি হয়ে যায়। নাম্বার 3, বনী ইসরাইলের উপর সমগ্র তাওরাত একেবারেই অবতীর্ণ হয় এবং সমস্ত হুকুমের আনুগত্য করা তাদের উপর আকস্মিক আবশ্যক হয়ে পড়ে এবং তারা তা গ্রহণ করতে অস্বীকার করলে তাদের উপর তুর পাহাড় দাঁড় করিয়ে দেওয়া হয় যে যদি গ্রহণ না করো তবে তা তোমাদের উপর পড়ে যাবে। কুরআন শরীফ ক্রমান্বয়ে অবতীর্ণ হওয়া প্রভুর রহমত যে হুকুম আহকাম সহজে অনুসরণ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। নাম্বার
4, খোদার পরিচয় ও খোদাভীতি পাথরেরও রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ও ভালোবাসা কাঠ ও পাথরেরও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহুদ পর্বত আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। উক্ত হাদিস থেকে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের অন্তরের কথাও জানেন, তাহলে তিনি কেন মানুষের অন্তরের কথা জানবেন না? আর যে অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই তা পাথরের চেয়েও জঘন্য। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে কৃপণতা করা অথবা মানুষকে তা থেকে বিরত রাখা ইহুদিদের প্রথা। নাম্বার 6, কিয়ামতের দিন কারো জন্য সাহায্য না হওয়ার বিষয়টি একান্তই কাফেরদের জন্য নির্ধারিত। আল্লাহ পাক মুমিনদের জন্য বহু সংখ্যক সাহায্যকারী নিযুক্ত করে দেবেন। নাম্বার 7, মুসা আলাইহিস সালাম এর পর 4000 পয়গম্বর আগমন করেছেন, যারা মুসা আলাইহিস সালামের শরীয়তের রক্ষক ছিলেন এবং তাওরাতের হুকুম জারি করতেন। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, তাই সংরক্ষণের এই মহান কাজ উলামায়ে কিরামদের অর্পণ করা হয়েছে। উলামায়ে কিরামগণ পরিপূর্ণভাবে এই দায়িত্ব আদায় করেছেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের আলেমগণ বনী ইসরায়েলের নবীদের মতো। নাম্বার 8, প্রত্যেক মানুষই ব্যবসায়ী। জীবন তার দোকান। জীবনের মুহূর্তগুলো অর্থাৎ সময় তার পণ্য, যা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এই মুহূর্তগুলো ব্যয় করে আমলের পণ্য ক্রয় করছে, যা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। যে সৎকর্ম উপার্জন করে সেই মুনাফা অর্জনকারী ব্যবসায়ী, আর যে কুফর ও গুনাহ উপার্জন করে সে লোকসানে পতিত হয়। নাম্বার 9, পবিত্র কোরআনের দিকে পিঠ করা উচিত নয়, কারণ তা উদাসীনতা ও অমনোযোগিতার লক্ষণ। নাম্বার 10, কোনো কাফের মুশরিক কখনো মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। যে ব্যক্তি তাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করবে সে প্রতারিত হবে। নাম্বার 11, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকগুলো দোয়া করেছেন, যা মহান আল্লাহ পাক অক্ষরে অক্ষরে কবুল করেছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জামাতে জন্মগ্রহণ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থওয়ালা রাসূল হিসেবে প্রেরিত হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব ছাড়া হিকমত প্রদান করা হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের শিক্ষক হবেন, যাতে সবাই তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এবং তিনি আল্লাহ পাক ব্যতীত অন্য কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে বসা, সবাই খাঁটি মুমিন হওয়া, কোনো সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ না হওয়া। এ থেকে প্রতীয়মান হয় যে ব্যক্তি সাহাবায়ে কিরামকে সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ বলে সে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে অস্বীকারী। যে সৌভাগ্যবান দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, যে সৌভাগ্যবান দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিশুদ্ধকারী এবং পরিষ্কার পরিচ্ছন্নকারী শিক্ষক পেয়েছে, সেই দল কতই না পবিত্র হবে। এটাও জানা গেল যে কাবা শরীফ দোয়া কবুল হওয়ার স্থান। সকল সাহাবীগণ জান্নাতি। পবিত্র কোরআন তাদের সবার জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের ব্যাপারে কোনো ঐতিহাসিক কিতাবের প্রতি আস্থা রেখে মন্দ চিন্তাভাবনা করা ইমানের জন্য খুবই বিপজ্জনক। আল্লাহ পাক আমাদেরকে সর্বদা সাহাবায়ে কিরাম ও আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের প্রতি অনুগত রাখুন। সাহাবায়ে কিরাম ও আহলে বাইতের ফজিলত পড়ার জন্য আমির আহলে সুন্নাতের 2টি পুস্তিকা নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি এবং ফয়জানে আহলে বাইত পাঠ করুন। নাম্বার 12, মুসলমান হওয়া কৃতিত্বের বিষয় নয়, বরং মুসলমান মৃত্যুবরণ করাই হলো কৃতিত্বের বিষয়। নাম্বার 13, দিনের উপর আমল করার ক্ষেত্রে কারো উপহাস ও গালমন্দের তোয়াক্কা করা উচিত নয়। নাম্বার 14, যে ব্যক্তি বিলুপ্ত হওয়া সুন্নত চালু করবে সে 100 শহীদের সওয়াব পাবে, কারণ শহীদ একবার আঘাত পেয়ে মারা যায়, কিন্তু এই ব্যক্তি সর্বদা জিহ্বার ক্ষত সহ্য করে। নাম্বার 15, ইবাদতের মতো প্রয়োজনের সময় খাওয়া দাওয়া একটি গুরুত্বপূর্ণ ফরজ, কারণ এর উপর সকল ফরজ পালন স্থগিত থাকে। নাম্বার 16, সর্বদা পবিত্র ও হালাল বস্তু খাওয়া উচিত। তাকওয়া অর্থাৎ পরহেজগারির অর্থ এটা নয় যে ভালো খাবার পরিত্যাগ করা, বরং তাকওয়া হচ্ছে হারাম বস্তু পরিত্যাগ করা। 17 নাম্বার, প্রিয়তম সম্পদ আল্লাহর পথে দান করুন এবং জীবদ্দশায় ও সুস্থ অবস্থায় দিন, যখন তার নিজেরও সম্পদের প্রয়োজন থাকে। নাম্বার 18, কোরআনের 23টি নাম রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কোরআন, একত্রিতকারী গ্রন্থ, যা সকল মানুষকে একটি ইসলাম ধর্মের মধ্যে একত্রিত করেছে। নাম্বার 19, সুফিগণ বলেন, যদি তোমরা চাও যে আল্লাহ পাক তোমার কথা অর্থাৎ দোয়া শুনুক, তাহলে তোমরা প্রভুর কথা শোনো। তার কথা না মেনে নিজের কথা মানানোর চেষ্টা করা নিরর্থক। নাম্বার 20, শুধু দুনিয়া প্রার্থনা করা মন্দ বিষয়। প্রত্যেক ইবাদত বন্দেগীতে, প্রত্যেক দোয়ায় আল্লাহর সন্তুষ্টি কামনা করা উচিত। নাম্বার 21, অন্যান্য উদার লোকদের নিকট কিছু চাইলে অসন্তুষ্ট হয়, কিন্তু আমার আল্লাহ পাক এমন দয়ালু যিনি না চাইলে এবং অল্প চাইলে অসন্তুষ্ট হন, অতএব বেশি বেশি চান এবং সর্বদা চান। নাম্বার 22, মানুষকে লেনদেনের মাধ্যমে পরীক্ষা করুন, ভাষা দিয়ে নয়, কারণ সব চকচকে বস্তু শোনা হয় না। নাম্বার 23,
দাড়ি মুন্ডন করা, মুশরিকদের মতো পোশাক পরিধান করা ইমানের দুর্বলতার লক্ষণ। মুসলমান যখন হয়ে গিয়েছেন তখন আদর্শ এবং পোশাক পরিচ্ছদ সব দিক দিয়েই মুসলমান হন। নোংরা গ্লাসে ভালো শরবত পান করা যায় না। নিজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় অবস্থার যত্ন নিন। পার্থিব জীবন এবং ধর্মীয় জীবনের মধ্যে পার্থক্য। নাম্বার 24, পার্থিব জীবন সেটাই যা আত্মপ্রবৃত্তিতে ব্যয় হয় এবং যা আখিরাতের পথে অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য নেক আমল সংগ্রহে ব্যয় হয়, তা হচ্ছে ধর্মীয় জীবন। নাম্বার 25, মুমিন কখনো তার আমলের উপর ভরসা করে না, বরং যার ভেতরে ভয় থাকে সে আশা রাখে। নাম্বার 26, প্রকৃত ক্ষমা কেবল আল্লাহর রহমতেই হবে, নেক আমল দ্বারা নয়। নাম্বার 27, সত্যিকারের আশা সেটাই যা আমল করার পর হয়, আমল পরিত্যাগ করার পর আশা করা ঠাট্টা বিদ্রুপ আশা নয়। 28, যেটা মনে করে যে আমার প্রতিটি কাজ আমার রব জানেন, ইনশাআল্লাহ সে কখনো গুনাহ করার সাহস করবে না, এই ধ্যানই তাকওয়ার ভিত্তি। 29, মৃত্যুর ভয় ভালো আবার মন্দ। এই ভয়ে যদি মানুষ গুনাহ থেকে তওবা করে তবে তা ভালো, আর যদি এর কারণে মানুষ সৎকর্ম পরিত্যাগ করে বা গুনাহের প্রতি আকৃষ্ট হয় তবে তা মন্দ। নাম্বার 30, উত্তম ঋণ এমন ঋণকে বলা হয় যার দেনাদারের অর্থাৎ ঋণ গ্রহীতার নিকট কোনো দাবি নেই, দিলে ভালো অন্যথায় মাফ। এতে কয়েকটি শর্ত রয়েছে। দাতার মধ্যে নিষ্ঠা থাকা, খুশি মনে প্রদান করা, অর্থ বৈধ উপায়ে ব্যয় করা, এর বিনিময়ে তাড়াহুড়া না করা। কখনো কখনো প্রতিটি সদকাকে উত্তম ঋণ বলা হয়। 31, সর্বদা নিষ্ঠাবান মানুষ অল্প থাকে, কারণ বদর যুদ্ধের সহস্র লোকের মধ্যে মাত্র 313 জন নিষ্ঠাবান বান্দা ছিল। 32, নবীদের পদমর্যাদা গুণাবলীতে ভিন্ন, কেউ কেউ অন্যদের চেয়ে উচ্চতর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ। 33, এটা বলা যাবে যে কতিপয় রাসূল থেকে উত্তম, কিন্তু এটা বলা যাবে না যে কতিপয় রাসূল অপেক্ষা নগণ্য, এতে তাদের অবমাননা করা হয়। 34, হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বদা ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। নাম্বার 35, রবের প্রত্যেক নিয়ামত থেকে দান করা উচিত। জ্ঞান, সম্পদ, স্বাস্থ্য, সন্তান সন্ততি, সময় থেকে মহান আল্লাহর পথে ব্যয় করুন। 36, আল্লাহ পাক ধনী হওয়া সত্ত্বেও সহনশীল যে তিনি তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন, অতএব তোমরাও দরিদ্রদের ও অধীনস্থদের ভুলসমূহ ক্ষমা করো। নাম্বার 37, যেমনি ভাবে কিছু নেক আমল দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়, তেমনি ভাবে কিছু গুনাহের মাধ্যমে নেকি নষ্ট হয়ে যায়। যেমন নামাজ রোজার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, পক্ষান্তরে গীবত, চুগলি এবং হিংসা ইত্যাদির মাধ্যমে নেকি সমূহ নষ্ট হয়। নাম্বার 38, গোপনেও সদকা করুন এবং প্রকাশ্যেও সদকা করুন, বরং ফরজ সদকা যেমন যাকাত, উশর ইত্যাদি প্রকাশ্যে করুন, এবং নফল সদকা গোপনে যেমন পাঞ্জাগানা নামাজ ও জুম্মা এবং ঈদের নামাজ প্রকাশ্যে পড়বে, কিন্তু তাহাজ্জুদ গোপনে আদায় করতে হবে। 39, সুদখোর প্রকাশ্যে মানুষ কিন্তু বাস্তবে শয়তান, কারণ সে গরিবদের প্রতি দয়া করে না, তাকে ধ্বংস করে নিজেকে প্রতিষ্ঠিত করে, অতএব এই রূপে সে কিয়ামতের দিন উঠবে। 40, মুমিনের জন্য সুদের মধ্যে কোনো বরকত নেই, তা কাফিরের খোরাক হতে পারে, মুমিনের খোরাক নয়। আবর্জনা পোকামাকড় আবর্জনা খেয়েই বেঁচে থাকে, আর বুলবুল ফুল খেয়ে বেঁচে থাকে। তাই তোমরা নিজেদেরকে কাফিরদের সাথে তুলনা করো না। কাফিররা সুদ নিয়ে উন্নতি করবে, মুমিন জাকাত প্রদানের মাধ্যমে উন্নতি করবে। তাছাড়া সুদের টাকা দিয়ে জাকাত খয়রাত কবুল হয় না। নাম্বার 41, দোয়ার সময় আল্লাহকে ডাকা এবং আল্লাহকে সেই নামে ডাকা যে উদ্দেশ্যে দোয়া করা হয়েছে এটা উত্তম। অসুস্থরা বলবে ইয়া শাফিয়াল আমরাদ, অভাবীরা বলবে ইয়া কাদিয়াল হাজাত, গুনাহগারেরা ইয়া গাফফারাজ যুনুব বলবে। তাই তো রবের নাম অনেক, কারণ বান্দাদের প্রয়োজনও অনেক। রব্বানা বা আল্লাহুম্মা অধিক প্রিয়, অর্থাৎ হে আমাদের রব অথবা হে আমার আল্লাহ অধিক প্রিয়। সূরা আলে ইমরান থেকে সংগৃহীত 21টি গুরুত্বপূর্ণ বাণী। নাম্বার 1, সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলেই শাস্তি নেমে আসে। ফিরআউন 400 বছর যাবৎ খোদা হওয়া দাবি করেছে এবং নিষ্পাপ শিশুদের হত্যা করেছে, তবু ধ্বংস হয়নি, কিন্তু যখন মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন ধ্বংস হয়ে গেল। নাম্বার 2, সকালবেলা দোয়া ও ইস্তিগফার করা উত্তম, কারণ তখন কুকুর ব্যতীত সকল সৃষ্টি আল্লাহর জিকির করে। যদি একজনের জিকিরও কবুল হয় তাহলে ইনশাআল্লাহ সবার কবুল হয়ে যাবে। শেষ মধ্যরাত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে সাহের বলা হয়। নাম্বার 3, হিংসা মন্দ বিষয়। শয়তান সবাইকে পথভ্রষ্ট করেছে, কিন্তু শয়তানকে পথভ্রষ্ট করেছে হিংসা। নাম্বার 4, প্রভু যেমন তার প্রভুত্বের ব্যাপারে বান্দাদের মান্য করা থেকে অমুখাপেক্ষী, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের ক্ষেত্রে দুনিয়ার লোকদের থেকে অমুখাপেক্ষী। তারা অস্বীকার করার দ্বারা সূর্যের আলো লোপ পায় না। যদি সমস্ত জগৎ নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করে বসে, তাহলে তার মান মর্যাদায় ন্যূনতম ঘাটতিও হবে না। নাম্বার 5, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বাণী এজন্য বলা হয় যে কারণ তার দেহ মোবারক কোন শব্দ দ্বারা গঠিত, পিতামাতার শুক্রাণু থেকে নয়। নাম্বার 6, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অত্যন্ত প্রবল ছিল। জালিনুস হাকিম তার যুগেই ছিল এবং চিকিৎসকদের মতে 3টি জিনিস অসম্ভব। নাম্বার 1, মৃতকে জীবিত করা। নাম্বার 2, জন্মগত অন্ধকে সুস্থ করা অর্থাৎ জন্মান্ধের চোখে আলো ফিরিয়ে দেয়া। নাম্বার 3, পুরো শরীরে কুষ্ঠ রোগীকে সুস্থ করা। তিনি এই 3টি কাজ করে দেখিয়েছেন। জানা গেল নবীকে ওই সময় আলোচিত মুজিজা দান করা হয়। নাম্বার 7, কুরআন ব্যতীত অন্য কিছুকে কুরআনের তাজবিদ এবং সুরে তিলাওয়াত করা উচিত নয়, তার উপর আয়াত ও রুকু লাগাবেন না। নাম্বার 8, কুরআন ব্যতীত অন্য কিছুকে এমনভাবে পড়া বা লেখা নিষিদ্ধ যাতে তা কুরআন বলে সন্দেহ করা হয়। নাম্বার 9, ঝগড়া বিবাদে লিপ্ত লোকদেরকে ঐক্যবদ্ধ করে দেয়া রাসূলের সুন্নত। মুসলমানদের পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত করে দেয়া ইয়াহুদীদের কাজ। প্রত্যেক মুসলমানের মুবাল্লিগ হওয়া উচিত, যে মাসআলা জানা থাকে তা অন্যকে বলবে এবং তার নিজ আমল প্রচার করবে। নাম্বার 11, মুসলমানদের দুঃখ দুর্দশায় খুশি হওয়া কাফিরদের রীতিনীতি। নাম্বার 12, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেশতাগণ অন্যান্য ফেরেশতাদের চেয়ে উত্তম, কারণ আল্লাহ পাক তাদের উপর বিশেষ চিহ্ন রেখেছেন যা দ্বারা তারা অন্যান্যদের থেকে পৃথক হয়ে যায়। এটা থেকে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের গাজীগণের খিদমত উত্তম ইবাদত, কারণ এই খিদমতকারী ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদের চেয়ে উত্তম। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সমস্ত মুসলমান থেকে উত্তম, কারণ সেই মনীষীরা এমন সৌভাগ্যবান যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার সৌভাগ্য লাভ করেছেন। নাম্বার 13, নিজের নেক আমলের প্রতি আনন্দিত হয় না, বরং কবুল হওয়ার আশা রাখো এবং প্রত্যাখ্যান হওয়া থেকে ভয় করো, কারণ এই সমুদ্রে অসংখ্য জাহাজ ডুবে গিয়েছে। শয়তানের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। নাম্বার 14, যদি আল্লাহর শাস্তি দেখতে চাও তবে শাস্তির শহরগুলোর দিকে তাকাও, আর যদি আল্লাহর রহমত দেখতে চাও তবে রহমতের শহরগুলোর দিকে তাকাও, যেখানে আল্লাহর প্রিয়জনগণ ঘুমিয়ে আছেন এবং তাদের ছোঁয়া দ্বারা জাঁকজমকপূর্ণ হয়ে আছে। এটাও জানা গেল যে এই উদ্দেশ্যে সফর করা জায়েজ, তাই উরুস ইত্যাদিতে সফর করা সমীচীন। নাম্বার 15, উত্তম ব্যক্তিকে উত্তম নেক আমল করা উচিত। সে সমস্ত অধীনস্থদের চেয়ে আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে হবে। সৈয়দ, আলিম, মাশাইখদের অন্যান্যদের চেয়ে বেশি নেককার হতে হবে। নাম্বার 16, যদি মুসলমানরা সত্যবাদী থাকে তবে কিয়ামত পর্যন্ত কাফেরদের অন্তরে তাদের প্রভাব বিস্তার করবে। আমাদের অপকর্মের কারণে আমাদের দুর্নাম হচ্ছে। নাম্বার 17, দুনিয়াতে অতিরিক্ত ব্যস্ততাও মৃত্যুকে কঠিন করে তোলে এবং পরকালের সাথে সম্পর্ক মৃত্যুকে সহজ করে তোলে, তাই বুজুর্গদের মৃত্যুকে বিসাল বা উরুস বলা হয়। নাম্বার 18, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের উপর আপত্তি করা মুনাফিকদের কাজ। নাম্বার 19, গুনাহ করা সত্ত্বেও রবের নিয়ামত লাভ করা মূলত রবের শাস্তি। এটি মধুর মাঝে বিষ এবং গুনাহ বা ভুলের জন্য তৎক্ষণাৎ ধরা পড়া প্রভুর করুণা, কারণ মানুষ তাড়াতাড়ি তওবা করে নেয়। নাম্বার 20, কাপুরুষকে খান বাহাদুর এবং অজ্ঞকে শামসুল উলামা খেতাব দেয়া এবং খেতাবপ্রাপ্ত লোকদের এর উপর সন্তুষ্ট হওয়া কাফিরদের পদ্ধতি। তেমনি অজ্ঞ লোকদের আলিম ফাজিল হওয়া এবং তাদের ডিগ্রি অর্থাৎ সার্টিফিকেট নিয়ে খুশি হওয়া অজ্ঞদের রীতিনীতি, কারণ আজকাল কিছু অজ্ঞ লোক কৌশল করে মৌলবী, ফাজিল ইত্যাদি ডিগ্রি অর্জন করে। নাম্বার 21, দোয়ার পূর্বে রবের প্রশংসা করা এবং আল্লাহকে রব্বানা বলে সম্বোধন করা এবং বারবার রব্বানা বা সুবহানাকা বলা আল্লাহর দয়ায় দোয়া কবুলের মাধ্যম। সূরা নিসা থেকে সংগৃহীত 10টি গুরুত্বপূর্ণ মাদানী ফুল। নাম্বার 1, মানুষের সেই অপ্রাপ্ত বয়স্ক শিশুটি এতিম যার পিতা মৃত্যুবরণ করেছে। একটি পশুর সেই শিশুটি এতিম যার মা মৃত্যুবরণ করেছে। মুক্তা সেটি এতিম যার শামুক থেকে পৃথক হয়ে গিয়েছে। তাকে দুর্রে এতিম বলা হয়, তা অনেক মূল্যবান হয়ে থাকে। নাম্বার 2, অর্থ উপার্জন করা কৃতিত্বের বিষয় নয়, অর্থ ব্যয় করা কৃতিত্বের বিষয়। উপার্জন সবাই করতে পারে কিন্তু ব্যয় সবাই করতে পারে না। নিজের মুখে নিজের সুনাম। নাম্বার 3, নিজের নামের সাথে সাহেব বা উপাধি লেখা নিষিদ্ধ, কারণ এটি নিজের পরিচ্ছন্নতা বর্ণনার অন্তর্ভুক্ত। তেমনি নিজের মুখে নিজের প্রশংসা করাটাও সঠিক নয়। হ্যাঁ, মহান আল্লাহর নিয়ামত প্রকাশার্থে জায়েজ। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন একটি শিফাখানা যেখানে প্রত্যেক রোগের ওষুধ রয়েছে, কাউকে বঞ্চিত করা হয় না। মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নিকট তাশরিফ আনা এক বিষয়, আর আমাদের নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
উপস্থিত হওয়া আরেক বিষয়। সূর্যের আমাদের নিকট আসার অর্থ হলো সে আমাদেরকে আলোকিত করে দিবে, আর আমাদের সূর্যের কাছে আসার অর্থ হলো আমরা সমস্ত বাধা বিপত্তি সরিয়ে রৌদ্রে চলে আসব। নাম্বার 5, সুফিগণ বলেন যে ব্যক্তি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় আসবে সে প্রভুকে পেয়ে যাবে, তবে দয়াশীল রূপে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভুর ঠিকানা, যে ঠিকানায় আল্লাহ পাওয়া যায়। কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করা। নাম্বার 6, কুরআনের ব্যাপারে চিন্তা ভাবনা করাও ইবাদত। আলেমগণ বলেন বুঝে একটি আয়াত পড়া না বুঝে 1000 আয়াত পাঠ করার চেয়ে উত্তম। কুরআনের আলোচনা, কুরআনের দর্শন, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা সবই ইবাদত। তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য কুরআনের মাসআলা মাসাইল নিয়ে চিন্তা ভাবনা করার অনুমতি নেই, অন্যথায় ইসলাম ধর্ম বিনষ্ট হয়ে যাবে। অজ্ঞ ব্যক্তি যদি চিকিৎসা শাস্ত্রে চিন্তা ভাবনা করে চিকিৎসা করে তবে সে প্রাণ বিনাশ করে ফেলবে, আর যদি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে মাসআলা মাসাইল বের করে তবে ঈমান নষ্ট করবে। তবে মনে রাখবেন প্রত্যেক মানুষের চিন্তা ভিন্ন। মুজতাহিদগণ কুরআন খতিয়ে শরঈ মাসআলা বের করবেন, সুফিগণ এতে চিন্তা ভাবনা করে গোপন রহস্য উদ্ঘাটন করবেন, আলেমগণ চিন্তা ভাবনা করে বিধিবিধানের রহস্য বের করবেন, জনসাধারণ এতে চিন্তা ভাবনা করে তাদের ঈমান সতেজ করবে। প্রত্যেক ব্যক্তি সমুদ্রে লাফ দিবে না। নামাজে অলসতার লক্ষণ। নাম্বার 7, নামাজের অলসতা প্রদর্শন করা মুনাফিকদের লক্ষণ। এই অলসতার অনেক রূপ রয়েছে। বিনা কারণে মসজিদে উপস্থিত না হওয়া, জামাতে বিনা কারণে নামাজ আদায় না করা, মসজিদের পেছন দিকে পৌঁছানো অর্থাৎ মসজিদে জামাতের জন্য দেরি করে আসা, পাঞ্জাবি বা টুপি ব্যতীত অলসতার কারণে নামাজ পড়া, নামাজের রুকনগুলো সঠিক না করা, এসব থেকে বিরত থাকা উচিত। নাম্বার 8, দুনিয়ার রাজারা 3টি কারণে শাস্তি দেয়। নাম্বার 1, নিজের ক্ষতির ভয়ে। নাম্বার 2, মানসিক ক্রোধের আগুন নিভানোর জন্য। নাম্বার 3, অপরাধের কারণে। তৃতীয় কারণটি ক্ষমা করা হয়, তবে প্রথম 2টি ক্ষেত্রে তাদের ক্ষমা করা হয় না। আল্লাহ পাক শুধুমাত্র 2টি ক্ষেত্রে তাদের ক্ষমা করা হয় না। আল্লাহ পাক শুধুমাত্র তৃতীয় কারণেই শাস্তি দেবেন, প্রথম 2টি দিক থেকে তিনি পবিত্র। নাম্বার 9, যদিও কিছু মুমিন গুনাহগারকে শাস্তি দেওয়া হবে কিন্তু তাদেরকে হাসরের ময়দানে লাঞ্ছিত করা হবে না, কারণ সেখানে লাঞ্ছনা কাফিরদের জন্য নির্ধারিত। নাম্বার 10, আমলদার আলিমের সওয়াব অন্যদের তুলনায় অনেক বেশি, কারণ আমলদার আলিম অন্যদের নেককার বানিয়ে দেয়। আলিমের আমল সুন্নতের নববীর প্রতিচ্ছবি হওয়া উচিত এবং তার প্রতিটি কর্ম প্রচারমূলক হওয়া উচিত। সূরা আল মাইদা থেকে প্রাপ্ত 15টি মাদানী ফুল। নাম্বার 1, কুরবানি একটি প্রাচীন ইবাদত যা হযরত আদম আলাইহিস সালামের সন্তান করেছিলেন। নাম্বার 2, পূর্ববর্তী উম্মতের জন্য কুরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না। তাদের কবুলকৃত কুরবানির পশু প্রাকৃতিক আগুনে পুড়ে যেত এবং প্রত্যাগত অর্থাৎ অগ্রহণযোগ্য কুরবানি সেখানেই পড়ে থাকত। কুরবানির মাংস খাওয়া আমাদের উম্মতের একটি বৈশিষ্ট্য। নাম্বার 3, মানুষ সর্বপ্রথম হত্যা নামক অন্যায় করেছে। নাম্বার 4, হিংসা অনেক খারাপ জিনিস, হিংসাই মানুষকে ধ্বংস করেছে। নাম্বার 5, দুনিয়াতে অধিকাংশ দাঙ্গা হাঙ্গামা নারী, জমিন এবং ধন সম্পদের কারণে হয়ে থাকে। কাফির ও মুমিনদের শাস্তির মধ্যে পার্থক্য। নাম্বার 6, জাহান্নামের অনন্তকাল থাকা এবং শাস্তি লাঘব না হওয়া একই থাকা কাফেরদের জন্যই নির্দিষ্ট। মুমিন জাহান্নামে অনন্তকাল থাকবে না এবং তার শাস্তি লাঘব করা হবে, বরং কারো কারো জীবন কেড়ে নেওয়া হবে এবং তারপর জাহান্নাম থেকে বের হওয়ার পর দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিছু কাফেরদের জন্য প্রাথমিক পর্যায়ে শাস্তি হালকা করা হবে, কারোর জন্য কঠোর, আবার কারোর জন্য শাস্তি কয়েকদিনের মধ্যে শুরু থেকে হালকা হবে। নাম্বার 7, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা বা অবমাননাকর শব্দাবলী দ্বারা ডাকা উচিত নয়। আল্লাহ পাক সকল নবীকে তাদের নামের ডাকেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপাধি সহকারে ডাকেন। বুজুর্গানের দ্বীনের কাছ থেকে ফয়জান লাভ করার পদ্ধতি। নাম্বার 8, বুজুর্গদের সাহচর্য থেকে তারাই ফয়েজপ্রাপ্ত হয় যারা তাদের নিকট নিজেকে শূন্য মনে করে তাদের কাছ থেকে কিছু অর্জন করার জন্য যায়। যারা পূর্ব থেকে কোনো বিশেষ অভিমত নিয়ে উপস্থিত হয় তারা কিভাবে ফয়েজ পাবে? শূন্য বালতি কূপ থেকে পানি বের করে সাদা কাপড়কে রঙিন করা সহজ, যা পূর্বে থেকেই একেবারে কালো হয়ে গিয়েছে তার উপর অন্য রং কিভাবে লাগাবেন? নাম্বার 9, মন্দ কাজ থেকে বিরত রাখা, সৎ কাজের নির্দেশ দেওয়া ওয়াজিব। প্রচার কার্যক্রম বন্ধ হলে খোদাই শাস্তির ভয় রয়েছে। নাম্বার 10, কাফেরদের সাথে বন্ধুত্ব করা, তাদের বেশ ধারণ করা, তাদের রীতিনীতি অবলম্বন করা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ রাসূলের ভালোবাসা এবং তাদের শত্রুদের ভালোবাসা এক হৃদয়ে একত্রিত হয় না। আলো ও অন্ধকারের এক জায়গায় জড়ো হওয়া অসম্ভব। নাম্বার 11, জাতির মধ্যে আলিম ও দরবেশ থাকা আল্লাহর রহমত, স্পৃহাদায়ক অবস্থা। নাম্বার 12, আল্লাহ পাকের জিকিরের সময় তার প্রেম ও ভালোবাসায় কান্না করা উচ্চ পর্যায়ের ইবাদত। একইভাবে খোদাই শাস্তির ভয়ে এবং খোদাই রহমতের আশায় কান্না করাও ইবাদত এবং দোলে দোলে কুরআন
তেলাওয়াত করা সুন্নত, কারণ এই দোলা হলো প্রেমিকদের আবেগময় অবস্থা। যেমন প্রভাতের বাতাসে নরম শাখা নড়াচড়া করে, তেলাওয়াতকারী রহমতে ইলাহির বাতাসে নড়াচড়া করে। নাম্বার 13, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরীক্ষার সমস্ত কাগজপত্র এবং তার উত্তর তার উম্মতের কাছে প্রকাশ করেছেন, অথচ পরীক্ষার প্রশ্নগুলি গোপন থাকে। এটি এই উম্মতের উপর প্রভুর অনুগ্রহ। নাম্বার 14, অন্যের চিন্তা করে নিজেকে ভুলে যাবেন না, বরং প্রথমে নিজেকে সংশোধন করুন, তারপর অন্যকে সংশোধন করার চেষ্টা করুন। 15, নিজের প্রয়োজন পূরণের জন্য বুজুর্গদের দ্বারা দোয়া করানো উত্তম। দোয়ার জন্য শব্দাবলী প্রভাবময় হওয়ার পাশাপাশি মুখেও প্রভাব থাকা উচিত। কার্তুজের প্রভাবের জন্য রাইফেলের শক্তির প্রয়োজন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।